আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমি ইফতারের জন্য গরুর মাংস রান্না করছিলাম। আর আমি আসলে ইফতার আর সেহরির জন্য ইফতারের আগেই রান্না করে রাখি। মানে সেহরির জন্য যেটা রান্না করি সেটা আসলে 80% বা 60% কুক করে রাখি, তারপরে সেহরির আগে উঠে আর এটার দিকে সেটা একদম প্রপারলি কুক করে ফেলি। আর এই যে এখানে আমি গরুর মাংসটা দিয়ে নিচ্ছি। রমজান মাস আসলে মনটা ভালো হয়ে যায়। এখন এই তো হালকা নেড়ে আমি এটা কষানোর জন্য কিছুক্ষণ রেখে দিব, আর তারপর বাকি রান্নাগুলো সেরে নিব। আর এই যে এখানে মাংস কষানো মোটামুটি হয়ে গেছে। এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলাম। আসলে এটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখন এই তো আস্তে আস্তে হয়ে যাবে। আর অপর দিকে আমি বোয়াল মাছ এনেছিল, সেগুলো আমি এখন হালকা ভেজে নেব। বোয়াল মাছ রান্না করবো আজকে। এখন বোয়াল মাছগুলো আমি ভেজে নেব সরিষার তেলে। আর আমাদের বাসায় কিন্তু সব রান্না মোটামুটি সরিষার তেলেই হয়, আমরা সয়াবিন তেল খুব একটা খাই না দরকার ছাড়া। আর এখানে বোয়াল মাছগুলো আমি শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এগুলো একদম হালকাভাবে ভেজে নিচ্ছি, কোনো কড়াভাবে না। আর এখন আমি বোয়াল মাছটা রান্না করার জন্য কড়াই সরিষার তেল দিয়ে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নিব। এখন এগুলো কিছুক্ষণ ভেজে নিব। আর ভেজে নেওয়ার পর যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন অন্য মশলাগুলো আমি দিয়ে দিব। আমি আসলে মশলাগুলো এখানে একসাথে একটা বাটিতে করে নিয়ে পানি দিয়ে গুলিয়ে রেখেছি, যাতে একদম ইনস্ট্যান্ট ইউজ করা যায়, বেশি ঝামেলা করতে হয় না আর কি। তাহলে এখন মোটামুটি পেঁয়াজটা ভাজার পরে এখন আমি মশলাটা দিয়ে দিব। আর মশলা দেওয়ার পরে এই যে ব্যাপারটা কালার চেঞ্জিং, আমার কিন্তু এই বিষয়টা অনেক ভালো লাগে। আর এখন এই মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আসলে প্রপারলি রান্না করে নিজেরও ভালো লাগে, সবাই যখন খেয়ে তৃপ্তি পায় সেটাই আসলে আমার তৃপ্তি। এখন মোটামুটি মশলাটা কষে যাওয়ার পর আমি এখানে আলু টমেটোগুলো দিয়ে নিব। আলু টমেটো দিয়ে মিলি বোয়াল মাছটা রান্না করব। এখন এই তো আলুগুলোকে আমি নেড়ে দিচ্ছি। আর তারপর যখন মোটামুটি একটু কষে গেছে তখন পানি দিয়ে দিলাম। এখন এটা যতক্ষণ না পর্যন্ত ফুটছে ততক্ষণ পর্যন্ত এটা ঢেকে রেখে দিব। আর এই তো যখন আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তখন আমি মাছগুলো দিয়ে দিব, যে মাছটা আমি আসলে ভেজে রেখেছিলাম হালকা করে। তরকারিটা যখন মোটামুটি হয়ে এসেছে তখন এই তো আমি হালকা করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আমার কিন্তু ধনিয়া পাতার টেস্ট খুবই ভালো লাগে সত্যি বলতে, আর আমার বাসায় সবাই পছন্দ করে, তাই দিয়েছি। আর এই তো এখানে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম চুলায়, ডালটা মোটামুটি সিদ্ধ হওয়া শুরু করেছে। আর আমি আজকে বানাবো টমেটো ভর্তা, তো সরিষার তেলের মধ্যে টমেটোগুলো দিয়ে নিয়েছি। আমি আসলে বেশিরভাগ সময় টমেটো ভর্তাটা এইভাবেই করে থাকি, আর এইভাবে করলে টেস্টটা খুবই ভালো আসে। আসলে রমজান মাস এসেছে, কিন্তু কিভাবে যে 11টা রোজা চলে গেছে সেটা আসলে বোঝাই যায় না। যা হোক, এখানে আমি এখন টমেটোর সাথে কিছু রসুনের কোয়া দিয়ে নেব, যাতে টমেটোর সাথে রসুনটাও একেবারে সিদ্ধ হয়ে যায়। আর এই পাশটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এখন এটা উল্টে দিব, অপর পাশটা যাতে একটু ভাজা যায়। তো এইভাবে করে সবগুলো উল্টে দেবো। আর যখন টমেটোটা মোটামুটি একটু পোড়া পোড়া হবে আসলে, তখনই আমি এটা নামাবো। আর এই তো আজকে আমার ইফতারের জন্য ছিল এখানে গরুর মাংস, আর এখানে কিছু বড়া বেগুনি বানিয়েছিলাম, তরমুজ কেটেছিলাম, আর খিচুড়ি ছিল আসলে গরুর মাংসের সাথে খাওয়ার জন্য, কিন্তু সেটা ভিডিও করা হয়নি। এই তো এটাই ছিল আমার আজকে ইফতার। আর সেহরির জন্য আমি করেছিলাম এই যে সেই বোয়াল মাছের তরকারি, শাক, ডাল, করলা ভাজি, এখানে মাছ ভর্তা করেছিলাম, আলু ভর্তা করেছিলাম। তো এটাই ছিল আজকে আমার সেহরি আর ইফতারের আয়োজন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন।